আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি বাজারে গেলাম যে চলা চলা পুঁটি নিয়ে আসলাম, হাফ কেজি 100 টাকা পোয়া। পোয়ার মাছ নিলাম, এখানে হাফ কেজির বেশি আছে 600 গ্রাম। এগুলো 130 টাকা পোয়া। কই মাছ নিলাম, আমার বড় নাতনি কই মাছ পছন্দ করে, কই মাছ নিলাম 2 কেজি কই মাছ নিলাম। তেলাপিয়া নিলাম বড় বড় 3টা তেলাপিয়া 2 কেজি নিলাম। এখন এগুলা কাটাকুটি করে যে মাছগুলো দেখালাম, এই মাছগুলো এখন তেলাপিয়া আমি রান্না করব। এখন ভেজে নিব, বসাবো এখন। বিসমিল্লাহির অনেক দিন থেকে ভিডিওটা করা হয়নি, রোজার ভিতর থেকে। আগে তো একটু একটু করে কম বেশি করা হয়েছে। রোজার ভিতরে ছোট দিন পড়া, কোরআন শরীফ পড়া, ভিডিওটা করা হয়নি। রোজার ভিতরে গরুর মাংসটা খাওয়া হয়েছে বেশি, আর হাঁস প্রতিদিন হাঁস খেয়েছি, ভিডিও করা হয়নি। সময় হয়ে ওঠে না, দোকান যেতে হয়, ওখান থেকে এসে রান্না করা। কোনো দিন হয়তো রাত্রে রান্না করা হয়, একবারে রাত্রে রান্না করলে ওই রান্না ভোর রাত্রে আর গরম করা লাগে না, ওর জন্য রাত্রে রান্না করি। আর ইফতারিগুলো আমার নাতনি করে, আমার বড় নাতনি ইফতারি করে এক আধ দিন, আমি করি। এটা বিকাল ইফতারি করে নিয়ে তখন দোকানে চলে যেতে হয়, ওর জন্য ভিডিওটা আমি করে নিই। এখন দোয়া করে আমি যেন এখন ঠিক মতন ভিডিওটা করে উঠতে পারি। গরুর মাংস যখন খাইলাম, এর আগে আমার ছেলে গত শনিবারে একটা 5 কেজি ওজনের বড় সিলভার মাছ নিয়ে আসলাম। বড় বড় চাকা করে আমার ছেলে মাংস নিবে না, রান্না যাওয়ার সময় মাংস রান্না করে দেই, মাংস নিবে না, মাছ নেবে। ওর মাথাটা দিয়ে লাউ রান্না করলাম, লাউ শাক রান্না করলাম, আর ওই মাছ দো ভাজি করলাম, করলা ভাজি করলাম, আলু ভাজি করা হলো। ওগুলো নিয়ে গেল, ওটা ভিডিও করা হয়নি কারণ মোবাইলটা কিছু ডিস্টার্ব দিল, এর জন্য ওটা ঠিক করাও হয়নি, আবার ভিডিওটাও করা হয়নি। কে ওই সময় ঠিকঠাক করবে, সবাই বিজি, যার যার মনে সবাই বিজি, তার জন্যে আমার ভিডিওটা করা হয়নি। তেলাপিয়ার বড় মাছ খেতে ভালো লাগে। আগে আমাদের দিঘিতে হয়তো 2.5 কেজি 2 কেজি ওজনের পাকা কাঁটাগুলো একদম লাল টক করতো, 2.5 কেজির উপরও হয়ে যেত, সময় 3 কেজি হতো। এখন ওগুলো দিঘিতে এখন গ্যাস দিয়েছে, আগের পুরাতন মাছগুলো নাই, সার দেওয়া, ওগুলো চাষ করে এখন। আর আগে আমার আব্বা বেঁচে থাকতে কোনো সারের মাছ খায়নি, দিতে দেয়নি, গ্যাস দিতে দেয়নি, যা মাছ থাকবে থাকবে, না থাকলে আবার হবে, এইরকম ছিল। কিন্তু এখন গ্যাস দিয়ে দেয়, গ্যাস দিয়ে আগের মাছগুলো মেরে ফেলে, তারপরে পরবর্তীতে আবার চাষ করে। সব মাছে এখন ট্যাংরাও চাষ করে, রুটি মাছ চাষ করে, সবই চাষের মাছ। খাবো কোনটা? শিং মাছ, দেখতে থাকেন, ফিরে আসতেছি। মাছ ভাজা প্রায় হয়ে আসছে।
আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। আপনারা কেউ খেয়েছেন নাকি? ঢেঁড়স ভাজি অনেকে খায়, চচ্চড়ি খায়, কিন্তু আমি আমার হাজব্যান্ডের এক কলিগ ছিল, তার ব্যাটসম্যানের ওই কুড়িগ্রাম বাড়ি ওদের, ওরা তখন এই মাছগুলো ভেজে নিয়ে, ঢেঁড়স ভেজে নিয়ে তখন রান্না করতো। এই যে এখন আমি দিয়ে দেবো। এখন মাথাটা লেজটা কেটে এখন গোটা গোটা ঢেঁড়স রান্না করবো। গোটা গোটা না করলে এখন ল্যালচাল করে, তার জন্য আমি গোটা গোটা রান্না করি। এভাবে ভেজে নেব, ভাজার পরে এটা তখন একটু লঙ্কাটা কম হয়, খেতে ভালো লাগে, কচুর মতো খেতে ভালো লাগে। এর জন্য আমি ঢেঁড়সটা গোটা গোটা রান্না করি। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। এগুলো আমি ভেজে নেব, ফিরে আসছি একটু পরে। এখন ভাজা হয়ে গেল, এখন মশলা দিব। মরিচের গুঁড়া আছে, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, জিরাও বাটা আছে, সামান্য একটু লবণ, হলুদ আমি দিয়ে দিলাম। একটু পানি, এখন হয়ে গেছে, আমি দিয়ে দিব। ভেজে নিয়েছি ঢেঁড়স, এখন এর ভিতর দিয়ে দিব। হালকা পানি দিব, কষা নেব, হালকা পানি দিব। আর এখানে করলা ভাজি বসাচ্ছি। সিম ছিল সমস্ত রোজা একটা মাস সিম খেলাম। আমার সিম অরুচিও হয়নি, বরঞ্চ মাছ মাংস অরুচি হলো। রোজাতে মাছ খেতে পারি না আমি, সন্ধ্যা রাতে হতে খেলাম, না খেলে না খেলাম, কিন্তু মাংস ভালোবাসি না। দুধ ভাত, আবার আম রাখা ছিল ফ্রিজে, আছে এখনও কয়েক পিস। এই যে রোজা, আজকে রোজা আছি, রোজা করতেছি, কারণ ওই দুধ ভাত দিয়ে। আর সেখানে বাড়ি আছে এত ভালো দুধ, এদের দুধে এক ফোঁটা পানি দেয় না। আর এরা ধার্মিক মানুষ, খুবই ভালো। আপাও খুব ভালো, নামাজ কালাম পড়ায় মানুষকে, খুবই ভালো উনি। ওর বাড়ির দুধ একটা ভালো করে বলক দিয়ে, 2-3টা বলক দিয়ে রেখে দিবেন, মুখটা করে একটা সর পড়ে থাকে। ভোর রাত্রে কেউ খায় না, হাফ কেজি করে দুধ নেই আমি, আমার নাতনিরা খেতে চাই না। তো আমি দুধ দিয়ে, ভাত দিয়ে, খেজুরের গুড় অথবা আম দিয়ে, ভাত দিয়ে, কলা কমই খাই, খেলাম। এখন আরও কয়েক পিস আছে আম, আজকেও খেলাম আম দিয়ে। কলা ছিল, কলা দিয়ে খাইনি, আম দিয়ে খেলাম। আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এটার ভিতরে। হয়ে গেছে। আজকে রান্না বাজার করে নিয়ে আসার পরে
একা হাতে তো, কাজের মেয়েরা তো এগুলো আর করে দিবে না, এরা পিঠা বাসা করে দেয় না, খালি বাসন মাঝে ঘর মুছে কাপড় টাপড় ধোয় দিয়ে চলে যায়। খুবই দেরি হয়ে গেছে রান্না করতে। এখন আমি তরকারি ঝোল দিয়ে নামাজটা করে নেব, দেখতে থাকেন। এখন এইভাবে রান্না করলাম, পাতলা ঝোল করলাম না, গাঢ় করে করলাম, খেতে ভালো লাগে। খাওয়ার টেবিলে দেখা হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। প্রথমে জানাই মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আগাম শুভেচ্ছা। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এই মায়ের হাতে রান্নার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে এই দুপুরবেলাতে যে খাবার আমার সামনে এসছে, আজকে যে অনেকে এই যে একটা ঢেঁড়স এখানে দেখছেন, প্রথম থেকে তো হয়তো ভিডিওতে দেখেছেন, তারপরেও আমি আবারও দেখাই আপনাদেরকে। এটা এই যে এটাকে ঢেঁড়স, আমাদের আঞ্চলিক ভাষা ঢেঁড়স, আবার অনেকে বলেন ভেন্ডি, মানে আর কেউ কি বলেন কি জানি না আমি এটা, তবে ঢেঁড়সও বলে, ভেন্ডিও বলে। সেই সাথে আছে কই মাছ, কই মাছ আছে, বেশ বড় তো কই মাছ মনে হচ্ছে। কই মাছটা কি মাছ? এটা কই মাছ তো মনে হচ্ছে না, রুই মাছের মতন মনে হচ্ছে আমার কাছে। প্রথম থেকে আমি ছিলাম না, যেহেতু আমি এটা বলতে পারছি না কি মাছ, তবে বড় মাছ মনে হচ্ছে আমার কাছে, বড় মাছ, বিশাল বড় মাছ। তো যাই হোক, এটা বড় কই মাছ, যতটুকু শুনতেছি আর কি, বড় কই মাছ, বিশাল বড় কই মাছ। আর সে সাথে আছে এখানে, আমি এটা ঢেঁড়স তরকারিটা খুব ভালো লাগে খেতে, আমি এই জন্য আমি এই তরকারিটা আগে নিলাম। আবার এখানে আছে এই যে গরমের দিন করলা ভাজি। এখানে দেখছেন করলা ভাজি, ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি করেছে, খুব মজা। গরম ভাত দিয়ে হোক বা ঠান্ডা ভাত দিয়ে হোক, সেটা যেটাই হোক, খুব মজা লাগবে খেতে। শুরু করি আমি, আপনারা দেখতে থাকেন। গরম, ফ্যানটা ছেড়ে দাও, খুব গরম। বিসমিল্লাহ। ফাটাফাটি, খুব মজা, খুবই সুন্দর, খুবই মজা লাগছে খেতে, স্বাদ লাগছে খুবই। এই যে তরকারিটা খাওয়া দাওয়া করলাম, তরকারি দিয়ে খুবই মজা লাগলো, খুবই স্বাদ হয়েছে, এত সুন্দর স্বাদ হয়েছে, আমি মানে কত যে ভাত খেতে ইচ্ছা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এখন এই যে করলা ভাজি, এটা দিয়ে একটু লাস্টের দিকে, আগে প্রথমে সবাই খায় এই করলা ভাজি, যে কোনো ভাজি দিয়ে আগে ভাত খায় মানুষ, আমি তার উল্টা কাজ করেছি। এই করলা ভাজি দিয়ে খায়, কি অবস্থা! করলা ভাজি তো অবশ্যই টেস্টি, গরমের দিন রুটি দিয়ে খান, গরম ভাত দিয়ে খান, খুবই মজা। আমার কাছে প্রিয় এই খাবার আজকে আমার সামনে এসছে।
আমাদের প্রিয় খাবার, সেটাই আমার সামনে আজকে আসছে। সেটা হচ্ছে করলা ভাজি, তারপরে যে ঢেঁড়স তরকারিটা খাওয়া দাওয়া করলাম ফাটাফাটি, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, খুবই টেস্টি। খুব মজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খারাপ লাখ লাখ শুকরিয়া আদায় করে এত 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 মজা খাবার আজকে তরকারি। যেমন আলু ভাজি, এই যে করলা দিয়ে আলু ভাজি করেছে, তেমন এই ঢেঁড়স দিয়ে যে কই মাছের যে তরকারিটা রান্না করেছে, মাছও সেই স্বাদ, মানে অন্যরকম ফ্লেভার খাবার আজকে ভাত আমি অনেক ভাত খেয়ে ফেলেছি, তাতেও আমার মনে হচ্ছে যে আরও খায়। এই যে যে ভাত দেখছেন, এটাতে অর্ধেক নাই, অর্ধেক খাই ফেললাম আমি, তাতেও মনে হচ্ছে যে আমি সম্পূর্ণ যদি খেয়ে ফেলি তাতেও তৃপ্তি হবে না, এত 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 মজা তরকারি হয়েছে। তো সম্পূর্ণ যদি আমি ভাত খেয়ে ফেলি তাহলে এই মায়ের হাতে রান্না, মানে তখন আবার এই রান্না করতে হবে, আবার বাড়তি সময় লাগবে। খরচের কোনো বিষয় না, কিন্তু আবার বাড়তি সময় প্রয়োজন আছে রান্না করার। তারপরেও আমি অর্ধেক ভাত খেয়ে ফেলেছি, আর বাকি সদস্যগুলো অল্প অল্প করে খেতে হবে। আমি এই যে লোভে লোভে স্বাদের জন্য অনেক অনেক ভাত খেয়ে ফেলেছি আমি। তারপরেও আবার মানে মনে হচ্ছে যে সবগুলোই ভাত খেয়ে ফেলি, এরকম একটা ভাব আছে আমার কাছে। এত সুন্দর তরকারি রান্না হয়েছে, করলা ভাজি, আলু ভাজি ফাটাফাটি। যাই হোক, এত মজা লাগলো আমার কাছে, মুখের ভিতর স্বাদ লাগলো এত তরকারিটা। আমি বারবার বলি যে এত সুন্দর স্বাদ হয়েছে আমার কাছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অনেকদিন পরে আবার এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখবেন, কষ্ট করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব যত করবেন আমরা একটু উৎসাহ পাবো। হয়তো মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আবারও আপনাদের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। কষ্ট নেবেন না, ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। গরমের দিন দেখে শুনে খাবেন, তরি তরকারি দেখে শুনে খাবেন, বাসি কিছু খাবেন না। বাসি এই গরমের দিন না খাওয়াই ভালো। বাচ্চা কাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে দেখে শুনে খাওয়াবেন, তৈলাক্ত জিনিস খাওয়াবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।